श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। রাম, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। মাতা, আপনার প্রিয় দাসী মন্থরা কোথায়? কে কে ওখানে? তুমি কেঁদো না মন্থরা, তুমি তো কখনোই কাঁদতে না। এ আমার কান্না নয়, আমার চোখের জল নয়, আমার সারা জীবনের পাপ এটা। 14 বছর ধরে বয়ে চলেছি এ পাপ, কিন্তু এই পাপের বোঝা আর বইতে পারছি না যে আমি। তোমার 2 পায়ে স্থান দাও, তাতে আমার পাপের বোঝা হয়তো একটু হলেও কমবে। এরকম বলো না মন্থরা, প্রায়শ্চিত্ত করলে অনেক বড় পাপও ধুয়ে যায়। আর মাতা বলছিলেন তুমি তো 14 বছর ধরে ঘোর প্রায়শ্চিত্ত করছো। 14 বছর ধরে তুমি নিজেকে এই কালকুঠুরিতে বন্ধ করে রেখেছো। এবার বাইরে চলো। না না না, আমি বাইরে গিয়ে সমস্ত অযোধ্যাবাসীকে কি জবাব দেব রাম? না না, আমি আমি এখানেই ঠিক আছি। আমি শুনেছি যে তোমার চরণের স্পর্শে পাথরের শিলাও আহল্লা হয়েছে। আমাকে তোমার চরণের স্পর্শে পাথর বানিয়ে দাও, পাথর বানিয়ে দাও। এ কি বলছো মন্থরা?
একটাই ইচ্ছে আমার, তোমাকে চোখের সামনে দেখবো। ইচ্ছে পূর্ণ হয়েছে, আর কোনো ইচ্ছা আমার নেই। অনেক দীর্ঘ ছিল বনবাসের ওই দিনগুলো, বিশেষ করে সেই দিনগুলো যে দিনগুলো আমি পাপে রাবণের নগরীতে কাটিয়েছি। কিন্তু আমার মন এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি মাতা। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমাকে মুক্ত করার জন্য আকাশ পাতাল এক করে দেবেন, আর সেটাই হলো। কত কষ্ট পেয়েছো তুমি সীতা। আমার মন তো এই ভেবেই ভীত হচ্ছে যে এত বেশি কষ্ট কি করে সহ্য করেছো তুমি। না মাতা, এতটাও কঠিন ছিল না। প্রতিটা মুহূর্তে আমাকে আপনার দেওয়া শিক্ষা সাহস জুগিয়েছে। আপনি বুঝিয়েছিলেন না মাতা যে সর্বদা স্বামীকে বিশ্বাস করবে। ওনার স্মৃতি আমাকে ধৈর্য জুগিয়েছে, আর দুষ্ট রাবণের অত্যাচারকে সহ্য করার ক্ষমতা জুগিয়েছে মাতা। তুমি ধন্য সীতা। তুমি না কেবল যুগে যুগে শুধু পতিব্রতা ধর্মের উদাহরণ দিয়েছ, সাথে সাথে ধৈর্য আর সহনশীলতারও উদাহরণ দিয়েছ। সুখে থেকো। মাতা, রাম, মায়ের চরণে রামের প্রণাম। চিরসুখী হও রাম। যশ আর কীর্তি সদাই তোমার সাথে থাকুক। রাম, এখানে আসার আগে তুমি সুমিত্রার কৈকেয়ীর আশীর্বাদ নিয়েছ তো? হ্যাঁ মাতা, নিজের মাতাদের আশীর্বাদ নেওয়ার লোভ আমি যে কিছুতেই ছাড়তে পারি না। রাম, আরো একজন আছেন যার কাছে তোমার যাওয়া অতি আবশ্যক। সে কে মাতা? মন্থরা। গত 14 বছর ধরে আফসোসের আগুনে পুড়ে ও নিজেকে কালকুঠুরিতে বন্দি করে নিয়েছে। ওকে মুক্তি তুমিই দিতে পারো রাম। এই শুভ কার্য আমি করে এসেছি মাতা। উত্তম। তুমি মর্যাদা পুরুষোত্তম রাম। কিভাবে কর্তব্য পালন করতে হয় তোমার কাছেই শেখা উচিত। এ তো আমি কিছুই করিনি, এসবই আপনার দেওয়া শিক্ষা। কিন্তু মাতা, এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখনো আপনি ঘুমোতে গেলেন না। সীতাপতি রামচন্দ্রের সীতাপতি রামচন্দ্রের এত রাতে আমার জয়ধ্বনি। সীতাপতি রামচন্দ্রের রাম, কর্তব্য পালনে তোমার ভক্তও তোমার থেকে কম নয়। অঞ্জনী পুত্র হনুমান চতুর্দিশাতে নদী আর সমুদ্রের জল আনতে গিয়েছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি সূর্য উদয়ের দুপ্রহর আগেই চলে এসেছেন। এ তো আমার সৌভাগ্য
যে হনুমানের মতো মহাবীরের সঙ্গ আমি প্রাপ্ত করেছি। উনি আর ওনার মতো মহাবীরদের সহায়তাতেই আমি রাবণকে বধ করতে পেরেছিলাম মাতা। আজ পুনরায় হনুমান আরো একটি পরাক্রম করে দেখিয়েছে। শোনো শোনো শোনো, অযোধ্যাবাসীর জন্য সুসংবাদ। শ্রী হরির অসীম কৃপায় আর গুরু বশিষ্ঠর আজ্ঞানুসারে সূর্যোদয়ের সময় শ্রী রামের রাজ্যাভিষেক অনুষ্ঠান শুরু হবে। সমগ্র অযোধ্যাবাসীকে জানানো হচ্ছে যেন এই অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ইহলোক এবং পরলোক সফল করে তোলে। প্রভু শ্রী রামের জয়! প্রভু শ্রী রামের জয়! দেবর্ষি নারদ, প্রকট হও। প্রণাম প্রভু। দেবর্ষি, আপনার কাছে তো 3 লোকের সংবাদ রয়েছে। বলুন, যে প্রভু শ্রীরামের রাজ্যাভিষেকের জ্ঞান রয়েছে আপনার? এই প্রশ্নের অর্থ নিশ্চয়ই অন্য কিছু। মনে হয় দেবাদিদেব মহাদেব রাজ্যাভিষেকে যাওয়ার জন্য ব্যাকুল হচ্ছেন। দেবর্ষি নারদ, আপনি তো সর্বজ্ঞানী। আমি 3 লোকের স্বামী প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক স্বচক্ষে দেখতে চাই। চলুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। কি হয়েছে দেবর্ষি? কোনো সমস্যা? সমস্যা তো কিছু নেই দেবাদিদেব, কিন্তু একটা জিজ্ঞাসা আছে। প্রশ্ন? কি প্রশ্ন করতে চান দেবর্ষি? আপনি এই রূপে অযোধ্যায় যাবেন? কেন দেবর্ষি, আমার এই রূপে সমস্যা কোথায়? আপনি তো সমগ্র জগতে পূজনীয়, আপনার রূপে খারাপ কি থাকতে পারে? দেবর্ষি নারদ, যদি আমি এখন প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক না দেখি, তাহলে না জানি আমার এই 2 চোখ জানি না কত যুগ যুগ ধরে এই পরম পূজ্য দৃশ্য দেখার জন্যে কষ্ট পাবে। আর তারপর প্রভু শ্রীরামের গাথার এই পুণ্য ওনার রাজ্যাভিষেক দেখার পরেই লাভ করতে পারবো। এবার আপনিই বলুন যে কি উপায় বের করা যায়। প্রণাম। আজ আপনাদের সকলের দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। কথায় জড়াবেন না মুনিবর। মহাদেবের মতোই আমরা সবাই প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক নিজের চোখে দেখে পুণ্য অর্জন করতে চাই। এর কোনো উপায় বলুন। আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু উপায়? শীঘ্র চলো চতুর নারদ। এমন না হয় যে রাজ অভিষেক হয়ে গেল আর আমরা এখানে ভাবতেই থাকলাম। নারায়ণ নারায়ণ। যখন আমি কোনো পথ খুঁজে পাই না, তখন আমি নিজেকে স্বয়ং প্রভু শ্রীরামের চরণে সঁপে দিই। দেবর্ষি, এই উপায়টা তো উত্তম। জয় শ্রীরাম। আজ আমাদের জীবন সার্থক হলো। আমরা প্রভু শ্রীরামের প্রজা হয়ে গেলাম। চলুন। আমরা কতটা ভাগ্যবান যে রামের রাজ্যাভিষেক নিজের চোখে দেখতে পাবো। ঠিক বলেছো ভাই, গত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, তাই এই জন্মে অযোধ্যায় জন্ম নিয়েছি আমরা। রাজকুমার হয়েও কত কষ্ট সহ্য করতে হয়েছে ওনাকে, আর সাথে সীতাকেও। এখন ওনাদের সব কষ্ট দূর হয়ে যাবে। শুধু ওনারই নয়, শ্রীরামের রাজত্বে আমাদের সবার দুঃখ ঘুচে যাবে।
निखिलेशं नमः। अखिलेशं निखिलेशं नमः। त्रिपुरेशं अवधेशं नमः। रमेशं नमः। अखिलेशं निखिलेशं नमः। त्रिपुरेशं अवधेशं नमः। रमेशं नमः। अखिलेशं निखिलेशं नमः।